এখনই শুরু হবে। যে কাঙ্ক্ষিত সময়ের অপেক্ষা যখন আমরা করছিলাম, আমরা কেউই জানি না কাদাটা আমাদের যেটা ওয়াদা ছিল, আমরা মাগরিবের পূর্বে ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান শেষ করব। কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ হাজারীবাগ থানা তৈরি কর্তৃক আয়োজিত আজকে এই তৃতীয় কোরআন প্রতিযোগিতার প্রধান মেহমান মোহতারাম বদরুল হক সাহেব, উপস্থিত বিশিষ্ট ওলামায়ে কেরাম, উপস্থিত মঞ্চের সামনে উপবিষ্ট কোরআনের পাখি তথা দেশকে বাগানের সদস্য ভাইরা, আমার অত্র মসজিদের মুসলিয়ান কেরাম ও গার্ডিয়ান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি এবং আমার মসজিদ কমিটির পক্ষ থেকে শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। কারণ হাজারীবাগ থানার অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান থাকা সত্ত্বেও আল্লাহ পাক এই পবিত্র তৃতীয় কোরআন প্রতিযোগিতার স্থান হিসাবে আমাদের এই মসজিদকে পছন্দ করেছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। যারা এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি মসজিদ কমিটির পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে যারা আয়োজকদের সহযোগিতা করেছেন, আমার এই মসজিদের একটা তরুণ যারা সদা সর্বদা আমাদের মসজিদে যেই কোনো কাজে নিজেকে উৎসাহ করে উৎসাহিতভাবে এগিয়ে আসে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর এই উপার্জন কোরআন ফাউন্ডেশনের যারা আছেন, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হাজারীবাগ থানা ফজলুল ফাউন্ডেশনের সম্মানিত উপপ্রচার সম্পাদক শীর্ষনাথ তাকওয়া মাদ্রাসা প্রিন্সিপাল আব্দুল মাওলানা মুফতি ইজাজুল আসাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পরিচয়, আমি সেকশনাল তাকওয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, বর্তমানে প্রিন্সিপাল রয়েছে, সেজন্য পরিচয়টা আমি সহি করে দিলাম। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে মোবারকবাদ জানাচ্ছি উপার্জন কোরআন ফাউন্ডেশন হাজারীবাগ থানার পক্ষ থেকে। আজকে যে কোরআনের পাখিরা এখানে দীর্ঘ প্রায় ১.৫ মাস তারা এই প্রতিযোগিতার জন্য অপেক্ষমান ছিল এবং তারা অনেক কষ্ট করেছে, পরিশ্রম করে তারা আজকে তাদের এই মেধাকে কাজে লাগিয়ে তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। তাদেরকে হাজারীবাগ থানার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আর মোবারকবাদ জানাচ্ছি যে সকল আসাদায়ে কেরামদের নির্বাহীতে এই কোরআনের পাখিরা নিজেদেরকে প্রস্তুত করেছে। আসাদায়ে কেরাম যেমন আমি আমার মাদ্রাসার যিনি মুফতার তিনাকে দেখেছি প্রায় রাতের ১টা-১.৫টা পর্যন্ত বাচ্চাদেরকে নিয়ে মেহনত করেছে। আবার তারা সেই ভোর ৩টা, ৩:৩০টায় ঘুম থেকে উঠেছে। এরকম শুধু আমি আমার মাদ্রাসায় মনে করি না, অন্যান্য জায়গায় যে সকল আসাদায়ে কেরাম রয়েছেন তিনারা এইভাবেই মেহনত করেছেন তালিবাতিদেরকে তৈরি করার জন্য। আমি সেই সকল সম্মানিত আসাদায়ে কেরামদেরকে উপার্জন কোরআন ফাউন্ডেশন হাজারীবাগ থানার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই আয়োজন কমিটি যারা এই সুন্দর আয়োজন করেছেন, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই অনুষ্ঠানটি করার জন্য। এই যেটাকে আমরা রাইতেরাই জামে মসজিদ নামে চিনি, এই মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ এবং আয়োজন কমিটি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এরপরে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। এই সকল আয়োজন বাস্তবায়নের জন্য যারা আমাদের সহযোগিতা করেছেন, তাদের মধ্যে মসজিদের সম্মানিত ইমাম এবং সম্মানিত মুয়াজ্জিন দুজনেরই বিশেষ ভূমিকা। আরো যুবকদের মধ্যে একজন আছেন যারা মোহাম্মদ পারভেজ, তাকে সামনে আসার জন্য আহ্বান করছি। আর মসজিদের পক্ষ থেকে সংক্ষিপ্ত
বক্তব্য রাখবেন মসজিদের ইমাম জনাব হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান। আলহামদুলিল্লাহ, সময়পূর্ণ সংক্ষেপ বক্তব্য রাখার কিছু নাই, অত্যন্ত মনোরম পরিবেশে সুন্দর একটা আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে যারা উপস্থিত হয়েছেন সকলের কাছে দোয়া চাই, যারা আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এবং আমাদের একজন যুবক শ্রেণীর মানুষ যারা এখানে উপস্থিত আছেন, অনেক ভাইরা আজকের এই সুন্দর আয়োজনটা করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং দেওয়া প্রার্থনা করছি সকলের কাছে। আসসালামু আলাইকুম। যেহেতু সময় কম, আমাদের অতিথি অনেক, এই জন্য আমরা সব অতিথির কাছে যাচ্ছি না। আমরা আমাদের অনেকে অনেকভাবে সহযোগিতা করেছেন, অনেক কষ্ট করেছেন। হাফেজ মঈনুদ্দিন তিনি এদের মধ্যে অন্যতম একজন। হাফেজ কাজী তাসফিন অনেক কষ্ট করেছেন। হযরত আলী, হাফেজ মাওলানা হযরত আলী তিনি অনেক কষ্ট করেছেন। হাফেজ মাওলানা মনির হোসেন, মুফতি নজরুল সাফি, আমাদের সভাপতি মাওলানা আব্দুল কাফি, তারা আছেন। আরো অনেকে অনেকভাবে কষ্ট করেছেন, অংশগ্রহণ করেছেন। সবার নাম বক্তব্য দেওয়ার আমাদের সুযোগ আসলে হচ্ছে না। আমাদের জোনের সেক্রেটারি হাফেজ মাওলানা মুফতি শামসুল হক সাহেব হাফিজাহুল্লাহ, তিনি সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাজল কোরআন ফাউন্ডেশন ঢাকা মহানগর জলবায়ুর পক্ষ থেকে সকল প্রতিযোগী যারা আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আজকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারা এখানে আসছে বলে আমাদের প্রতিযোগিতা অনেক সুন্দর হয়েছে। এই জন্য প্রতিযোগীদের শুভেচ্ছা বিনিময় করছি। দ্বিতীয় হচ্ছে যে এই মসজিদ কর্তৃপক্ষ এত সুন্দর একটি আয়োজন করেছেন, মেহমানদারির ব্যবস্থা করেছেন। অনেক মসজিদে ছিল আমাদের এলাকার মধ্যে, কিন্তু তেলারবাগ মসজিদের যারা এই আয়োজন করেছেন আন্তরিকভাবে তাদের জন্য দোয়া করছি। আল্লাহ পাক যেন তাদেরকে এইভাবে কোরআনের সাথে সারা জীবন যেন লাগিয়ে রাখেন এবং তাদেরকে যেন আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের জন্য সম্মান দান করেন। 1996 সালে প্রতিষ্ঠিত হুফাজুল কোরআন ফাউন্ডেশন। হুফাজুল কোরআন ফাউন্ডেশন সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, থানা পর্যায়ে পর্যন্ত, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত প্রতিযোগিতা করে আসছে 29 বছর যাবত। এখন প্রতিযোগিতার মৌসুম, সারা দেশে প্রতিযোগিতা চলছে। থানা পর্যায়ে যারা ভালো করে 1 থেকে 7 পর্যন্ত তারা জেলা পর্যায়ে যায়, জেলা পর্যায়ে যারা ভালো করে এরা বিভাগীয় পর্যায়ে যায়, বিভাগীয় পর্যায়ে যারা ভালো করছে তারা জাতীয় পর্যায়ে যাচ্ছে। আজকে হুফাজুল কোরআন ফাউন্ডেশনের কারণেই সারা বাংলাদেশে গ্রাম পর্যায়ে পর্যন্ত ছাত্রদের তেলাওয়াতের মান এক হয়েছে। এটি হচ্ছে হুফাজুল কোরআন ফাউন্ডেশনের অবদান। আমি হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি। সবাই আমার জন্য দোয়া করবেন, হুফাজুল কোরআন ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন এবং বিশেষ করে আজকে যারা আমাদের হুফাজুল কোরআন ফাউন্ডেশনের থানা কমিটি যারা যে আয়োজন করেছেন, আসলে যারা কোনো বিষয়কে আয়োজন করেন তারাই জানেন এই আয়োজনের পিছনে কতটা শ্রম এবং মেধা, কতটা সময় ব্যয় করতে হয়। তো আমি আমার মোবারকবাদ জানাই হাজারীবাগ থানা কমিটির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ কাফি ভাইকে, আজহার শরীফ ভাই, সাংগঠনিক সম্পাদক নজরুল সাকিব ভাই, সবাইকে মোবারকবাদ জানাই এবং হুফাজের সাথে যেন আমরা মহৎ পর্যন্ত লেগে থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আর যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদেরকে আবারও মোবারকবাদ জানিয়ে আজকে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য আহ্বান করছি আজকের আয়োজনের বিশেষ সহায়ক জনাব মাওলানা আব্দুল বাসের সাহেব, তিনি সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباد الله المصطفى. আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর, যিনি আমাদের কাছে
সুন্দর একটি আয়োজন কোরআনের পাখিদেরকে নিয়ে সকাল থেকে পর্যন্ত আমরা ঠিক সুন্দর একটা আয়োজন করতে পেরেছি। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আমার মন ভরে গেছে। এবং আমার সাথে যারা এই কোরআনের খেদমতের জন্য আজ কয়েকদিন ধরে অক্লান্ত কষ্ট করছেন, আমার ছোট ভাই পারভেজ, তারপরে আমার জাকির ভাই, আমার এক ভাতিজা, আমার কোরআনের ভাই, বড় ভাই ছেলে সহ আমাদের এই যুবক সবাই মিলে কোরআনের মাহফিলের জন্য তারা যথেষ্ট পরিমাণ সময় ব্যয় করেছেন। আমি তাদেরকেও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে আরো এই কাজের জন্য যেন আল্লাহ আরশকরিতা দান করেন এবং কোরআনের এই বরকতে যেন তারা সব ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। বিশেষ করে আজকে যারা এখানে কোরআন তেলাওয়াত করেছেন, আমি অনেকের তেলাওয়াত শুনেছি, আমার পরিচয়টা ভরে গেছে। আমি চাই সকল যেন সুন্দর মতো কোরআন তেলাওয়াত করে বাংলাদেশকে আরো সারা পৃথিবীতে যেন জায়গা দিতে পারে সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আমরা আপনাদের কাছে দোয়া চাই, আমরা যেন আপনাদেরকে খেদমত করতে পারি। বিশেষ করে উপাজে কোরআনের যিনি আজকের আমাদের সভাপতি সম্মানিত সেক্রেটারি ভাই, ওনারা অনেক কষ্ট করছেন। উনি তাদের কাছে দোয়া চাই, আমাদের এলাকার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের গ্রাম মসজিদের দোয়া করবেন। আমরা যেন আরো সামনে আপনাদের এই খেদমতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমাদের সকলের প্রিয় আজকে প্রধান মেহমান প্রখ্যাত ওয়াইজ বিশিষ্ট আলিম হযরত মাওলানা মুফতি কামরুল আহমদ সিদ্দিকী সাহেব এখানে আছেন। এই দুইজন অতিথি আমাদের আছে। আমাদের সভাপতি সাহেব লম্বা কথা বলবেন না, এই শুকরিয়া জ্ঞাপন করবেন। এই তিনজন এই জন্য একটু সময় চাই, দিবেন আপনারা? কি বলেন, দিবেন? নামাজের পর পরে ইনশাআল্লাহ আমরা ফেসবুক উঠে দিব। এর আগে অনুভূতি প্রকাশ করবেন আমাদের প্রিয় ভাই জনাব মোহাম্মদ পারভেজ, তিনি সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুফতাহুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ আজকের আয়োজিত প্রতিযোগিতা অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর যারা এখানে কমিটিতে আছেন তাদেরকে আন্তরিকভাবে মোহাম্মদ জানাচ্ছি। এই বলে আমার এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ আমরা তো শেষে চলে যাবো ইনশাআল্লাহ। এর আগে প্রধান মেহমানের আলোচনা আমরা শুনবো। আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি কামরুল আহমদ সিদ্দিকী সাহেব হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والسلام على عباده الذين اصطفى أما بعد. প্রফেসর কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ হাজারীবাগ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ এবং আজকের মূল আকর্ষণ কোরআনের আল্লাহ শুকর, এত সুন্দর একটা অনুষ্ঠানে আল্লাহ পাক আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর সবচেয়ে দামি কিতাবটির নাম হলো কোরআন এবং পৃথিবীতে সবচেয়ে বেশি অবমূল্যায়িত কিতাবটির নাম হলো কোরআন। আল্লাহ পাক যেটাকে সবচেয়ে দামি বানিয়েছেন, আমাদের কাছে সেটা সবচেয়ে বেদামি অবস্থায় আছে। যে কারণে কোরআনের সাথে আমাদের সম্পর্ক দূরে, যে কারণে কোরআনের যত ধরনের সুফল পাওয়ার কথা তা থেকেও আমরা বঞ্চিত। মুফতাহুল কোরআন ফাউন্ডেশনের ব্যানারে কোরআনের সাথে সম্পর্ক কিভাবে বাড়ানো যায়
সেই জিকিরকে সামনে রেখে সারা বাংলাদেশ ব্যাপী হুফাজুল কোরআনের এই নানানবিধ আয়োজন চলে আসছে। তার মধ্যে একটি কোরআন শুধু পড়লেই হবে না। আমরা সকলেই জানি যে কোরআনের প্রতি হরফে হরফে দোষ নেই, কিন্তু কোরআন যদি শুদ্ধভাবে তিলাওয়াত না হয় তাহলে আবার হরফে হরফে আল্লাহর পক্ষ থেকে কোরআনের অভিশাপও আসে। এই জন্য কোরআন তেলাওয়াত করতে সওয়াবের আশায়, কিন্তু পাই যদি অভিশাপ, এর চাইতে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। এই কারণে শুদ্ধভাবে কিভাবে কোরআনটাকে আমরা তিলাওয়াত করে তাকবীরের সাথে পড়তে পারি, হুফাজুল কোরআন সারা বাংলাদেশ জুড়ে সেই মেহনত আয়োজন করছে সম্মানিত সভাপতি আব্দুল্লাহ কাজী সাহেব এবং সংগ্রামী মহাসচিব মুফতি হাসান শরীফ সাহেব সহ সাংগঠনিক সম্পাদক দাদুল্লাহ সাকি সাহেব সহ আরো যারা আছেন, তাদের আন্তরিক প্রচেষ্টায় আজকে এই সুন্দর আয়োজন। বিশেষ করে আজকে যারা এখানে ব্যবস্থাপনা করেছেন অত্র এলাকার মসজিদ কমিটির সদস্যবৃন্দ সহ এলাকার কোরআন প্রেমী ভাইয়েরা সকলের প্রতি মোবারকবাদ। আমরা দোয়া করি আজকে যারা এখানে অংশগ্রহণ করেছে সবাই হয়তো পুরস্কার পাবে না, কিন্তু আল্লাহর পুরস্কার থেকে তো কেউই ইনশাআল্লাহ বঞ্চিত হবে না। আল্লাহ তাদের সকলকে এই কোরআনের হাফেজদের পুরস্কার তার নিজের কুদরতি হাতে দান করেন। তবে আমি সকলে সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকের এই অনুষ্ঠানে যারা যেভাবে অংশগ্রহণ করেছেন সুন্দর এই অনুষ্ঠানের আয়োজকদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রকাশ করবেন শ্রদ্ধা ভাজন মোতাবেক জনাব হাজী মোহাম্মদ তোমাম আলী সাহেব। তিনি অত্যন্ত খুশি হয়েছেন, তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, সবার দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকে আরো দীর্ঘ সময় দিনের কাজের জন্য আমৃত্যু কাজ করার জন্য অভিযান করবে। আমি এই পর্যায়ে সর্বশেষ আলোচক আমাদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল কাফিল, তিনি আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। এর আগে আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, যারা মুহতামিম আছেন অথবা যারা প্রতিযোগী আছেন, সবার জন্য একটি বিষয় গুরুত্বপূর্ণ। পুরস্কার পাওয়ার সবার ইচ্ছা আছে, কিন্তু পুরস্কার পাওয়ার জন্য যে পরিশ্রম দরকার, যে মেহনত দরকার, সেই শিক্ষক হিসেবে অথবা ছাত্র হিসেবে আমরা সেটা করতে পারি না। তো সব পরিশ্রম করতে হবে কোন ভাষায়? যখন প্রতিযোগিতা আসবে তখন করতে হবে দোয়া। যদি আমরা দুইটা করি, দোয়া এবং মেহনত, তাহলে পুরস্কার পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর এখন যে সব পুরস্কার পাবো বা পেতে হবে, এটা কিন্তু জরুরি না। আমি যখন একটু পুরস্কার পেলাম 10 নাম্বার, 9 নাম্বার, 8 নাম্বার, 7 নাম্বার, যেখানে আমি পেয়েছি, সামনে আরো ভালো করার ইনশাআল্লাহ ইচ্ছা আছে বা চেষ্টা আছে, পারবো ইনশাআল্লাহ, আশা রাখতে পারি। এই জন্য যদি কারো খারাপ হয় আমরা মন খারাপ করবো না, সামনে ভালো করার জন্য আমরা চেতনা এবং আগ্রহ নেব ইনশাআল্লাহ। সভাপতি সাহেব এক মিনিটে সংক্ষিপ্ত আলোচনা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুল্লাহ ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম। আমাকে কথা বলতে বলা হয়েছে, আমার অভিব্যক্তি যদি আমি প্রকাশ করি তাহলে আমার কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে। তার কারণ এই আয়োজন এত সহজে হয়নি। যেমন উস্তাদরা ছাত্রদের পিছনে মেহনত করেছেন, ছাত্ররা নিজেরা মেহনত করেছেন, তারপরে আজকের এই অনুষ্ঠানের জন্য যারা মেহনত করেছেন, সবার সবকিছু, সবার গুণাবলী যদি আমি বলি কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে। সেই সময় কি আছে? সেই সময় নাই। আছে 1 মিনিট। 1 মিনিটে আমি কি বলবো? আমি একটা কথাই বলতে চাই, সেটা না বললেই নয়। বিশেষ করে এই মসজিদের কমিটি, এই মসজিদের ইমাম, এই মসজিদের মুয়াজ্জিন সাহেব আমাদের জন্য যে ইহসান করেছেন, এটা শুকরিয়া আদায় করে শেষ হবে। অর্থাৎ ইহসানের শুকরিয়া আদায় করে শেষ করা যায়। ওনারা বিশাল ইহসান করেছেন। অর্থাৎ আমরা আজকে এই যে সবাই কোরআনের পাখি বলছেন, এত সুন্দর তেলাওয়াত করছেন, মন ভরে গেছে, এই সব কিছু বলছে কিভাবে? এই আয়োজনটার কারণে। এই আয়োজনটা করতে গিয়ে যত কিছু লেগেছে, অর্থ লেগেছে, জায়গা লেগেছে, যা কিছু লেগেছে, এই মসজিদ কমিটি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, যারা যেই মুসলিম সবাই যা আমাদেরকে সহযোগিতা করেছেন, ইহসান করেছেন, এই কথাটুকু বলতে গেলেও আমার একটা সময় লাগে। তো আমি সবার কাছে শুকরিয়া আদায় করি। আসাদুজ্জামান যারা আসছেন, ছাত্র ভাইরা যারা আসছেন, তাদের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আগামীতে যেন আমাদের এরকম দিনের বড় বড় অনুষ্ঠান করার তৌফিক দান করেন। সবার নাম বললাম না, কমিটির
সবাই নাম বললাম না, সবার নাম বলতে গেলে সময় লাগবে, আর নামও সবাই বলা আমার পক্ষে সম্ভব না। তো আমরা বিশেষ করে এই কমিটি, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, প্রদীপ সাহেব, সবার জন্য আমরা দোয়া করব। আর আমরা আমাদের জন্য দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আগামীতে আমাদেরকে এরকম বড় বড় অনুষ্ঠান করার, কোরআনের অনুষ্ঠান করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এখন পুরস্কারের জন্য আসবো। 30 পাড়ায় 10ম স্থান অধিকারী ইমদাদুল শেখ, এটা নামাজি শেখ। মুফতি কামরুল আহমদ সিদ্দিক, মুফতি এমদাদুল্লাহ সাকি, হাফেজ মঈনুদ্দিন এবং হযরত আলী ভাই, আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সামনে চলে আসি। 9ম স্থান অধিকারী জোনাইদ, এটা জুলফিকার আলী। 8ম স্থান অধিকারী মোহাম্মদ বাইজিদ গোস্তানি, এটা মোহাম্মদ শাহজাহান। 7ম স্থান অধিকারী মোহাম্মদ ফয়জুল্লাহ, এটা মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ। 6ষ্ঠ স্থান অধিকারী রাফিউদ্দিন, এটা আব্দুর রহমান। 5ম স্থান অধিকারী আল ফাহিম, এটা তফসিল মিয়া। 4র্থ স্থান অধিকারী মোহাম্মদ তাসনিমুল আনাম, এটা মোহাম্মদ আবুল কালাম আজাদ। 3য় স্থান অধিকারী আব্দুল সামাদ, এটা মফিজুল ইসলাম। 2য় স্থান অধিকারী মুত্তাকিন, এটা মাওলানা হাবিবুর রহমান। 4ম স্থান অধিকারী মোহাম্মদ আব্দুল্লাহ, এটা মফিজুল ইসলাম। এখন 1ম স্থান অধিকার করবেন, 1ম স্থান অধিকারী ক্রেস্ট গ্রহণ করবেন মোহাম্মদ আব্দুল্লাহ, এটা মফিজুল ইসলাম। 1 নম্বর পুরস্কার, 1 নম্বর 30 পারা 1 নম্বর পুরস্কার এই মাওলানা আব্দুল্লাহ কাফি। কাফি ভাই সহায়তা করেন দাঁড়িয়ে। এই যে আব্দুল মজিদ ভাই এবং শ্রদ্ধা ইমাম সাহেব দাঁড়িয়ে এইগুলা 30 পারা প্রথম মোহাম্মদ আব্দুল্লাহ। 2য় স্থান অধিকারী মুত্তাকিন, 2য় স্থান অধিকারী মুত্তাকিন। 2য় স্থান মোহাম্মদ মুত্তাকিন, এটা মাওলানা হাবিবুর রহমান। 3য় স্থান অধিকারী আব্দুল সামাদ, এটা মফিজুল ইসলাম। 4র্থ স্থান অধিকারী তাসনিমুল আনাম, এটা আবুল কালাম আজাদ। 5ম স্থান অধিকারী আল ফাহিম, এটা তফসিল মিয়া। 6ষ্ঠ স্থান অধিকারী রাফিউদ্দিন, এটা আব্দুর রহমান। 7ম স্থান অধিকারী মোহাম্মদ ফয়জুল্লাহ, এটা মাওলানা এনায়েতুল্লাহ। 8ম স্থান অধিকারী বাইজিদ গোস্তানি, এটা মোহাম্মদ শাহজাহান। হাসানুল হক হাসিন, এটা মোহাম্মদ মোজাম্মেল হক। মোহাম্মদ আমিনুর রহমান ফাহিম, এটা মোহাম্মদ বিল্লাল হোসেন। মুর্শিদ আল জিহাদ, এটা মাহমুদুল ইসলাম রুবেল। আরাফাত হুসাইন, এটা রাসেল আহমেদ। মিনহাজ খান, এটা মাসুদ রানা। সোহাইব ইসলাম সাবির, এটা রইসুদ্দিন। ইয়াসিন, এটা শাহাদাত ইসলাম। 1ম স্থান অধিকারী ক্রেস্ট গ্রহণ করবেন 20 পারা গ্রুপের মোহাম্মদ আবু তালহা, এটা মোহাম্মদ আলী বিল্লাহ। 2য় স্থান অধিকারী মোহাম্মদ আয়ান, এটা সাজ্জাদ হোসেন। 3য় স্থান মোহাম্মদ ওমায়ের হোসেন, এটা মফিজুল ইসলাম। 4র্থ স্থান মোহাম্মদ আহসানুল হক হাসিব, এটা মোহাম্মদ মুজাম্মেল হক। 5ম স্থান মোহাম্মদ আমিনুর রহমান ফাহিম, এটা মাওলানা বিল্লাল হোসেন। 6ষ্ঠ মোহাম্মদ আলম জিহাদ, এটা মাহবুবুল ইসলাম রুবেল। 7ম স্থান আরাফাত হুসাইন, এটা রাসেল আহমেদ। 8ম স্থান মিনহাজ খান, এটা মাসুদ রানা। 9ম স্থান সোহাইব ইসলাম সাবির, এটা রইসুদ্দিন। 10ম স্থান মোহাম্মদ ইয়াসিন,
পিতা শাহাদাত ইসলাম। এর আগে তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। তেলাওয়াত করবেন মাহমুদুল হাসান, পিতা মোহাম্মদ ইসমাইল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ما خلقناهما إلا بالحق إن الساعة وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثر الناس صدق الله العظيم এই পর্যায়ে হাজারীবাগ থানার বিশিষ্ট আলমীদের অন্যতম তাহাজিবুর রহমান সরকার, সম্মানিত মহামিক হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব, তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। আমাদের সবার বক্তব্য শেষ, যেহেতু সুলতান রাজার আলেম এসেছেন, আমরা তার কাছ থেকে এক মিনিটে ইনশাআল্লাহ অনুভূতি শুনবো। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد ما بعد. শুকর আদায় করছি মোহাম্মদ কালিমা দরবারে যে আল্লাহ তাআলা তিনি তার কালামের প্রতিযোগিতা অনুষ্ঠানে অল্প সময়ের জন্য বরকত হাসিল করার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন। সেই সাথে যারা আজকের এই আয়োজক রয়েছেন, আয়োজকদের পক্ষ থেকে অল্প দুটি কথা আরোপ করার জন্য ওনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমার সামনে যারা বসে আছেন তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ। পৃথিবীর দামি মানুষগুলোর সামনে কথা বলার যোগ্যতা রাখা, কথা বলার সাহস রাখা, এটা অনেক বড় একটি বিষয়। আসমানের নিচে জমিনের উপরে এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন তাদের চাইতে দামি মানুষ আর একজন হতে পারে না। আর আপনারা যারা এখানে আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, পৃথিবীর অন্য কোনো প্রতিযোগিতার মতো এই প্রতিযোগিতা নয়। এটি হলো এমন প্রতিযোগিতা যে কোরআনুল কারীম সম্পর্কে হাদিসের মধ্যে আছে, আপনি তিলাওয়াত করবেন আর ঊর্ধ্ব গগনে জান্নাতের উপরে দিকে উঠতে থাকবেন। আপনার তিলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে, আপনার মাকাম স্থান সেখানেই অবস্থান করবে। অতএব কোরআনের প্রতিযোগিতা পৃথিবীর সব বর্ণাঢ্য প্রতিযোগিতার চাইতে অন্যতম। মূলত আজকে এই আয়োজককারী যারা আয়োজন করেছেন, মূল মাকসাদই হলো আপনাদের মধ্যে স্পৃহা সৃষ্টি করা, আপনাদের মধ্যে একে অপরের চাইতে কে অগ্রগামী হতে পারে, মূলত সেই ব্যবস্থাপনার জন্য এই আয়োজন। আমি আশা করছি এই হাজারীবাগের এই প্রোগ্রাম, কোরআনের এই প্রতিযোগিতার মাধ্যমে আরো বেশি আপনারা উৎসাহী হবেন, অনুপ্রাণিত হবেন এবং কে কার চাইতে বেশি সুন্দর তেলাওয়াত করে আরো অগ্রগামী হবেন, সেই প্রতিযোগিতা ইনশাআল্লাহ আরো বেশি আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন। আমরা চাই হাজারীবাগের প্রত্যেকটা মাদ্রাসা থেকে এমন কিছু তালিবুল ইলম বের হোক
যাদেরকে আমরা এয়ারপোর্টে গিয়ে মুআজের মতো, তারিকের মতো, মামুনের মতো তাদেরকে যেরকম সম্বর্ধনা দেওয়া হয়েছে, আমরাও চাই আপনাদেরকে এভাবে এয়ারপোর্টে গিয়ে সম্বর্ধনা দেওয়ার জন্য। আপনারা রাজি আছেন তো? আল্লাহ তাআলা আপনাদের এই চাওয়াকে, প্রত্যাশাকে আরো আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা হযরত মাওলানা মুফতি হামিদুল ইসলাম সাহেব। মাহমুদ হাসান পিতা ইসমাইল, আল ইমরান পিতা নুরউদ্দিন, মোহাম্মদ জিফার, মোহাম্মদ হুসাইন, আব্দুল ওয়াহিদ পিতা মনোয়ার বাবু, ইয়াকুব আলী পিতা আকরাম, আসিফুজ্জামান পিতা আহসানুজ্জামান, মুজাফফরুল হক তলহা পিতা মাহমুদুল্লাহ আশরাফি, মোহাম্মদ নাসিরউদ্দিন পিতা মোহাম্মদ আলী, মোহাম্মদ আল আমিন পিতা ইসমাইল হোসেন। সামনে চলে আসুন। পুরস্কার আমাদের সভাপতি সবাই সামনে আসবে। আমাদের বিশেষ অতিথি মুফতি হামিদুল ইসলাম সাহেব এবং মসজিদ কমিটির সম্মানিত মুতাওয়াল্লি, অর্থ সম্পাদক, সভা সাধারণ সম্পাদক সহ মসজিদের সম্মানিত ইমাম মুফতি মাহমুদ হাসান সাহেব সহ সবাই পুরস্কার তুলে দেবেন ইনশাআল্লাহ। প্রথম পুরস্কার গ্রহণ করবেন মাহমুদুল হাসান পিতা ইসমাইল। দ্বিতীয় পুরস্কার গ্রহণ করবেন আল ইমরান পিতা নুরউদ্দিন। আল ইমরান পিতা নুরউদ্দিন। মোহাম্মদ জিফার পিতা মোহাম্মদ হুসাইন। তৃতীয় পুরস্কার। চতুর্থ পুরস্কার গ্রহণ করছেন, তৃতীয় পুরস্কার গ্রহণ করছেন মোহাম্মদ জিফার, মোহাম্মদ হুসাইন। চতুর্থ পুরস্কার গ্রহণ করছেন আব্দুল ওয়াহিদ পিতা মনোয়ার বাবু। পঞ্চম পুরস্কার গ্রহণ করছেন ইয়াকুব আলী পিতা মোহাম্মদ আকরাম। ষষ্ঠ পুরস্কার গ্রহণ করছেন আসিফুজ্জামান পিতা আহসানুজ্জামান। সপ্তম পুরস্কার গ্রহণ করছেন মুজাফফরুল হক তলহা পিতা মাওলানা মাহমুদুল্লাহ আশরাফি। অষ্টম পুরস্কার নাসিরউদ্দিন পিতা মোহাম্মদ আলী। নবম পুরস্কার মোহাম্মদ আল আমিন পিতা ইসমাইল হোসেন। দশম পুরস্কার আল মারুফ পিতা আল মামুন। আল মারুফ পিতা আল মামুন। পাঁচ নম্বর গ্রুপে যারা সামনে আসবে, আবরার মাহমুদ পিতা রিয়াদ হোসেন, মাহমুদুল হাসান পিতা মাওলানা কারি রুহুল আমিন, শেখ সাদি পিতা আব্দুল হাই, ইহতিসামুল হক পিতা ইকরামুল হক, সাফওয়ান পিতা রাজু শিকদার, ওলিউল্লাহ পিতা মুশফিকুর রহমান, সোহাইব পিতা আবু তাহের, শামীম হাসান পিতা আব্দুল রশিদ, মোহাম্মদ জুবাইর পিতা শরীফ হোসেন, আব্দুল্লাহ হাসান পিতা ইয়াহইয়া মাহমুদ। পাঁচ নম্বর গ্রুপে ষষ্ঠ পুরস্কার। সপ্তম পুরস্কার মোহাম্মদ সোহাইব পিতা আবু তাহের। পুরস্কার ওলিউল্লাহ। সপ্তম সোহাইব পিতা আবু তাহের। সপ্তম
অষ্টম পুরস্কার আমির হাসান পিতা হারুনুর রশিদ। অষ্টম পুরস্কার নবম পুরস্কার মোহাম্মদ জুবাইর। অষ্টম পুরস্কার তামিম হাসান পিতা হারুনুর রশিদ। নবম পুরস্কার মোহাম্মদ জুবাইর পিতা শরীফ হুসাইন। দশম পুরস্কার আব্দুল্লাহ হাসান পিতা ইয়াহিয়া মাহমুদ। আলহামদুলিল্লাহ, আমরা সর্বশেষ আকর্ষণীয় পুরস্কার দিতে যাচ্ছি। যারা আজকের পুরস্কারে সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তি সিগারেট গফুয়াস। 10 বছর আগে যারা সম্পন্ন করেছে, জীবনের বয়স 10 বছর হওয়ার আগেই যার হিট সম্পন্ন হয়েছে তাকে বলা হয় সিগারেট গফুয়াস। সিগারেট গফুয়াসে যারা সামনে আসবে তামিম আদনান পিতা জাকির হোসেন। আব্দুল্লাহ আল সাফির পিতা আল আমিন। মোহাম্মদ মাহদি বিন আব্দুল্লাহ পিতা আব্দুল্লাহ। মোহাম্মদ সাইফুল ইসলাম পিতা শাহ আলম। মোহাম্মদ ওলিউল্লাহ পিতা মাহমুদুল হাসান। সাফওয়ান পিতা মোহাম্মদ শহীদুল্লাহ। আহমদ পিতা মুফতি আব্দুল কারিম। রাইয়ান আদনান পিতা ওবায়দুল কাদির। সাজিদুল্লাহ পিতা শামসুল হক। আরাফাত ইসলাম মাহমুদ পিতা মোহাম্মদ শরীফুল ইসলাম। সর্বশেষ আকর্ষণীয় পুরস্কার দশম পুরস্কার গ্রহণ করবে আব্দুল্লাহ আল সাফির পিতা আল আমিন। নবম পুরস্কার মোহাম্মদ তামিম আদনান পিতা জাকির হোসেন। যারা পুরস্কার ক্রেস্ট হাতে নিয়েছেন তারা দেয়াল ঘেঁষে পুরস্কার হাতে নিয়ে দাঁড়াবেন। যারা পুরস্কার গ্রহণ করেছেন তারা মসজিদের উত্তর পাশে দেয়াল ঘেঁষে ক্রেস্ট হাতে নিয়ে দাঁড়াবেন। সবাই পুরস্কার প্রাপ্ত হয়। নবম পুরস্কার তামিম আদনান জাকির হোসেন। অষ্টম পুরস্কার মাহদি বিন আব্দুল্লাহ পিতা মোহাম্মদ আব্দুল্লাহ। আমরা সবাই বলি না মাশাআল্লাহ মারহাবা। সপ্তম পুরস্কার সাইফুল ইসলাম পিতা শাহ আলম। ষষ্ঠ পুরস্কার ওলিউল্লাহ পিতা মাহমুদুল হাসান। পঞ্চম পুরস্কার ষষ্ঠ পুরস্কার ওলিউল্লাহ পিতা মাহমুদুল হাসান। পঞ্চম পুরস্কার মোহাম্মদ সাফওয়ান পিতা মোহাম্মদ শহীদুল্লাহ। সবাই বলি মাশাআল্লাহ মারহাবা। চতুর্থ পুরস্কার মোহাম্মদ আহমদ পিতা মুফতি আব্দুল কারিম। মাশাআল্লাহ। তৃতীয় পুরস্কার রাইয়ান আদনান পিতা ওবায়দুল কাদির। এদিকে দেন আমাদের সেক্রেটারি সাহেব দিবে না সেক্রেটারি সাজিদ উনি তো দিল না আমাদের সেক্রেটারি সাহেব দিবে তো দ্বিতীয় পুরস্কার নিতে আসবে মোহাম্মদ সাজিদ বিল্লাহ পিতা মোহাম্মদ শামসুল হক। পুরস্কার তুলে দিবেন আমাদের হাজারীবাগ থানার সম্মানিত সেক্রেটারি মহোদয়, সেক্রেটারি সভাপতি এবং মসজিদের সম্মানিত কমিটি। মাশাআল্লাহ। সিগারেট উপরে প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ আরাফাত ইসলাম মারুফ। প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ আরাফাত ইসলাম মারুফ পিতা মোহাম্মদ শরীফুল ইসলাম। ওই মাদ্রাসার কোনো প্রতিনিধি থাকলে মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ করছি।
মোহাম্মদ আরাফাত ইসলাম মারুফ, পিতা মোহাম্মদ শরীফুল ইসলাম। মোহাম্মদ আরাফাত ইসলামের প্রতিনিধি হয়ে পুরস্কার গ্রহণ করছেন। আলহামদুলিল্লাহ, আমরা শিক্ষার্থীদের পুরস্কারের পালা শেষ করলাম। এখন শিক্ষকদের পুরস্কারের পালা। সেরা শিক্ষক, সেরা প্রতিষ্ঠান হিসেবে তারা পুরস্কার গ্রহণ করবেন। তো আমাদের মাদ্রাসার মহতামিম মুফতি আব্দুর রহমান ফরিদি, আব্দুর রহমান হামিদ সাহেব ক্রেস্ট গ্রহণ করবেন ইনশাআল্লাহ। তাফসীরুল মাদ্রাসার মহতামিম আব্দুল মাওলানা অনেক হোসেন সাহেব ক্রেস্ট গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আপনারা একটু সাইড দিবেন, জায়গা লাগবে আমার এখন। মাদ্রাসার মহতামিম আব্দুল কাদের কাসমি সাহেব ক্রেস্ট গ্রহণ করবেন ইনশাআল্লাহ। দেখুন আপনার মাদ্রাসার মহতামিম মাওলানা মনির হুসাইন তিনি ক্রেস্ট গ্রহণ করবেন ইনশাআল্লাহ। মসজিদের মাদ্রাসার মহতামিম আব্দুল কাসমি সাহেব ক্রেস্ট গ্রহণ করবেন। আব্দুল মাদ্রাসার মহতামিম আমাদের মুসলমান বাংলাদেশের সম্মানিত সম্পাদক সম্পাদক এই বর্তমান আমাদের অথবা পুলিশ দেশে ক্রেস্ট গ্রহণ করবেন ইনশাআল্লাহ। তাদের উত্তর মাদ্রাসার মহতামিম হাফেজ মহিউদ্দিন সাহেব ক্রেস্ট গ্রহণ করবেন। তাদের মাদ্রাসার মহতামিম পরিচালক হাফেজ মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব ক্রেস্ট গ্রহণ করবেন ইনশাআল্লাহ। রাজনগর মাদ্রাসার বিভাগের প্রধান হাফেজ মাওলানা সুলেমান সাহেব তিনি ক্রেস্ট গ্রহণ করবেন ইনশাআল্লাহ। সাগর ভাই আপনি সামনে এসে ক্রেস্টগুলো তুলে দিবেন ইনশাআল্লাহ। সাগর ভাই আমাদের মাওলানা আনোয়ার ভাই সাহেব জামিয়া ইসলামিয়া দারুল হক মাদ্রাসার বিভাগের প্রধান হাফেজ মাওলানা মাহমুদ আলী তিনি ক্রেস্ট গ্রহণ করবেন। মাদ্রাসাতুল সুন্নাহ আল-ইসলামিয়া মাদ্রাসার মহতামিম হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেব ক্রেস্ট গ্রহণ করবেন। আমরা ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা মুফতি মারুফুল হাসান ওয়াজ ক্রেস্ট গ্রহণ করবেন ইনশাআল্লাহ। এই বাবু শোনো। মাদ্রাসার তালিমের কোরআনের পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে সম্মান রাখতে গ্রহণ করবেন হাজারীবাগ থানার সম্মানিত সেক্রেটারি মহোদয় মুফতি আকরাম শরীফ সাহেব জামিয়া হাজী বশিরুল্লাহ মাদ্রাসার পক্ষ থেকে সম্মান বাবু সরো, বাবু সরো, বাবু সরো। তালিমুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ করবেন হাফেজ নাসিরউদ্দিন। তাহজিবুল উম্মাহ হিফজ মাদ্রাসার পক্ষ থেকে ক্রেস্ট সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ মুস্তাকিম। দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন
হাফেজ মোহাম্মদ ইকরামুল হক, হাফেজ মোহাম্মদ ইকরামুল হক, হাজারীবাগ নূরে হাওয়া মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করবেন আব্দুল আহাদ, হাফেজ আব্দুল আহাদ। মাদ্রাসায় দৌলতুল উলুম গজমহল মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করবেন হাফেজ মাওলানা রাশিদুজ্জামান। আলহামদুলিল্লাহ আমরা যারা আলহামদুলিল্লাহ পুরস্কার দিচ্ছেন সামনে আগে আসো, সামনে আগে আসো। এই যে এদিকে। ওকে। اللهم صل على سيدنا ونبينا আল্লাহ অংশগ্রহণকারী সকল মাদারিস, সকল মাদ্রাসার উস্তাদ, আল্লাহ সকলের মেহনত, আজকের অতিথিবৃন্দ, আল্লাহ যারা আজকে মেহমানদারি করেছেন, আল্লাহ সকলের মেহনতকে কবুল করে নাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, অপরূপ সাজিয়েছ তুমি চারিদিক। সবই তোমার দয়া প্রভু, সবই তোমার